সাভার উপজেলার দ্বিতীয় পর্যটন স্থান হচ্ছে সোনাডাঙ্গা, গোপালপুর, গৌরীপুর বিল। এখানে সন্ধ্যার সময়ের ইন্ডিয়ার যে লাইটিং দেখে মনে হবে নতুন কোনো একটা শহর। পানির উপরে এতগুলো লাইট এবং এই বিলের পরিবেশ সবকিছু মিলে এতটাই সুন্দর এই স্থানটি, অনেক সুন্দর এবং প্রচুর পর্যটকের সমাগম প্রত্যেক দিন এখানে। এবং সন্ধ্যার সময় এই ইন্ডিয়া বর্ডারের যে লাইটের আলো, এটি দেখার জন্য সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে এখানে। এবং অনেক দোকানপাট রয়েছে মসজিদ, খাবার দোকান, নৌকা এবং অনেকগুলো হাঁসের খামার রয়েছে। এবং এই পানির মধ্যেই অনেক গরু নিয়ে তারা মাঠের ভিতরে গিয়ে গরুকে খাওয়াচ্ছে এবং ব্যাপক মানুষের সমাগম হয় এই বিলে। এবং ছোটদের টোনা পেতে মাছ শিকার করা, সবকিছু মিলে বিলের পরিবেশটা একেবারেই অসাধারণ, এতটাই সুন্দর। তাই তো প্রত্যেক দিন ব্যাপক মানুষের সমাগম হয় এখানে এবং পরিবার পরিজন নিয়ে নৌকা ভ্রমণ, সবকিছু মিলে বেশ সুন্দর একটি স্থান। এটি ফোনে কিছু নিয়ে নেই, সমস্যা নাই। আরে দেখুন, এই দোকানগুলোতে আপনি ফুচকা সহ বিভিন্ন কিছুই কিন্তু খেতে পারবেন। আর এখান থেকে সবচেয়ে ভিউটা হচ্ছে যেখানে বসে একেবারে ইন্ডিয়া সীমান্ত পাশেই, আর এখানে বাদাম খাওয়া এবং ইন্ডিয়ার পরিবেশটা উপভোগ করা। এবং পাশেই যে এটি কিন্তু খাড়ি, এটি সাপাহারে অনেকেই দেখে ভাবেন যে এটি কোন নদীর নাম কি। এটি খাড়িকে খনন করা হয়েছে, খাড়ি খনন করে প্রায় নদীর মতোই এখন প্রশস্ত হয়ে গেছে। এই পানিগুলো আপনার জমিতে সেচ কাজে ব্যবহার হয়। এটা অনেকেই আমাকে যে ভাইয়া তো এটা কি নাম, আমি আসলে এটা তো খাড়ি, অনেকে তো জানে না যে আসলে এটা। এই পাশে মসজিদ রয়েছে, এখানে নামাজ আদায় করতে পারবেন যারা মুসল্লি রয়েছে তাদের জন্য নামাজের স্থানে। যে এই পাশ থেকে দেখুন, এটা খুবই ভালো একটা উদ্যোগ যে এখানে এসে যারা নামাজ পড়েন তাদের জন্য এখানে নামাজের কিন্তু ব্যবস্থা রয়েছে এবং তারা এখানে নামাজ আদায় করতে পারবেন। এখানে নিজে থেকে আপনাকে গুছিয়ে নিতে হবে সব কিছু। আর এখানে কিন্তু পিকনিকের আয়োজন করা হয়েছে। এই পাশে একদম ইন্ডিয়ার সীমান্তে এই যে সন্ধ্যার সময় এখানে যে লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন কিন্তু এখানকার পরিবেশটা আরোই সুন্দর হবে। হাঁস দিয়ে চলছে পিকনিক। কেন পরে বলো, আগে ভিডিওটা হয়ে যাক। দেখুন এখানে সুন্দর রান্না করা হচ্ছে। আর এই পাশ থেকে যে ইন্ডিয়ার এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো। বিভিন্ন ধরনের দোকানপাট সহ এই যে এই পাশ থেকে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজ আর এই পাশ থেকে অনেক হাঁসের খামার রয়েছে। অনেকেই কিন্তু বিকেল টাইমে এখানে ঘুরতে আসে। এই পাশ থেকে দেখুন অনেক লোকজন সমাগম হয় প্রত্যেক দিন এই বিকেল সময়টায়। সাপাহার থেকে সোনাডাঙ্গা গোপালপুর বিলে আসার লোকেশন হচ্ছে সাপাহার 0 পয়েন্ট থেকে খঞ্জনপুর রোড, খঞ্জনপুর থেকে পাগলার মোড়, পাগলার মোড় থেকে মরাডাঙ্গা, সোনাডাঙ্গা হয়ে আপনি এক রোডে আসতে পারবেন। সাপাহার থেকে দূরত্ব প্রায় 9 থেকে 10 কিলোমিটার। তবে জায়গাটি অসম্ভব সুন্দর এবং এই যে রাস্তাটি দেখছেন, পুরো বর্ষায় যখন অতিরিক্ত পানি হয় তখন এই রোডে পানি উঠে যায়, তখন এখানকার সৌন্দর্য আরও বেড়ে যায়। এতটাই সুন্দর থাকে এই পরিবেশটা। আর ব্রিজের কাজটি শেষ হওয়ায় ব্রিজ রং করা রয়েছে এবং দেখুন এখানে গরুগুলো তারা এই পানির উপর দিয়ে নিয়ে যে ঘাস খাওয়াচ্ছে গরুকে। এখানকার এই সন্ধ্যার যে পরিবেশটা একটা অসাধারণ, গোপালপুরের এই সুন্দর এই যে লাইটগুলো দেখে মনে হবে যে যেন একটা অনেক বড় একটা শহর ওই পাশে রয়েছে। পুরো ইন্ডিয়া বর্ডারে শহরের যে আলোগুলো এসে এই পানি এবং এই রাস্তাটিকে আলোকিত করে রেখেছে। এতটাই সুন্দর এখানকার পরিবেশটা। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাপাহার উপজেলার দ্বিতীয় সর্বোচ্চ সুন্দর পর্যটন স্থান সোনাডাঙ্গা, গোপালপুর, গৌরীপুর বিল। যদি এখানে সন্ধ্যার সময় আসেন, এখানকার ভিউ দেখে মনে করবেন যে ওই পাশে একটা বড় কোনো শহর রয়েছে আর শহরের এই পাশে আমরা রয়েছি। তবে এটি হচ্ছে ইন্ডিয়া এই স্থানটি। আর এই স্থানটি দেখার জন্য